ওয়েলকাম টু এনএম এডুটেক। তো চলুন আজ আমরা এনটিপিসি সিপিটি 2 এবং গ্রুপ ডির উপরে বেস করে যে আমাদের ম্যাথের মডেল কোশ্চেন চলছিল, তো আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নিই এবং খুব সহজে কি করে করা যায় সেগুলো দেখব। তো দেখো, এখানে দেওয়া আছে এস টু বি, বি ইস টু সি আর সি ইস টু ডি দেওয়া আছে। এখান থেকে এ বি সি ডি এর মান বার করতে বলেছে। তো এই ধরনের অঙ্ক দেখো কিভাবে করতে হয়, খুব কম সময় আমরা কিভাবে করতে পারি। দেখো, এ ইস টু বি দেওয়া আছে, এখানে 2:3 দেওয়া আছে, আর হচ্ছে কি বি ইস টু সি দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে 5:7 দেওয়া আছে, আর দেওয়া আছে সি ইস টু ডি হচ্ছে 9:8। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা অনেকেই অনেক ধরনের নিয়ম ব্যবহার করি। কেউ এইভাবে সোজাসুজি এদিক থেকে এই তিনটের গুণ করে, আবার এদিক থেকে এই তিনটের গুণ, আবার এদিক থেকে এই তিনটের গুণ, আবার এদিক থেকে এই তিনটের গুণ। তো আমরা এই প্রসেসে না করে কিভাবে করতে পারি, দেখো অঙ্কগুলো সেটা আমরা দেখব। এই প্রসেসে না করে কীভাবে করব। দেখো, এখানে সি কিন্তু এখানে দেখো 9 আছে, এখানে সি 9 আছে, এখানে সি 7 আছে। তার মানে আমরা কি করব, এই দুটো সিকে সমান করে দেবো। তাহলে এদিকে এর সঙ্গে যদি আমরা 9 গুণ করে দিই, আর এর সঙ্গে যদি আমরা 7 গুণ করে দিই, তাহলে দেখো এদিক থেকে সি এর মান কত 7 নং 63, এদিক থেকেও সি এর মান 7 নং 63 হয়ে গেল। এবার এদিকে দেখো বি, এই 9 কিন্তু ওই 5-এর সঙ্গেও গুণ হবে, তাহলে 5 নং 45 হয়ে যাবে বি। আবার এদিকে দেখো বি কত আছে, এখানে 3 আছে, তার মানে এর সঙ্গে আমরা কি 15 গুণ করে দিই, তাহলেও দেখো এখানে বি 3 × 15 = 45। ব্যাস, অঙ্ক শেষ। তাহলে এখানে কি হয়ে গেল, এ হয়ে গেল কত 15×2 = 30, এর মান পেয়ে গেল 15×2 = 30, বি এর মান কত 3×15 = 45, আর সি এর মান হচ্ছে গিয়ে 7 নং 63, আর ডি এর মান হচ্ছে গিয়ে কত 7×8 = 56। ব্যাস, অঙ্ক শেষ। কোনো কোনাকুনি গুণের দরকার নেই। তার মানে এখানে কোন অপশানটা আসছে হচ্ছে কি বি অপশানটা, 30:45:63:56। তো এই ধরনের অঙ্ক আমরা খুব কম সময়ে এই প্রসেসে করতে পারি। A shopkeeper sold 2 items. The selling price of the first item equals the cost price of the second item. He sold the first item at a profit of 20% and the second item at a loss of 10%. What is his overall profit and loss percent? তার মানে এখানে বলেছে একজন দুটো জিনিস কিনেছে, তো একটি বিক্রি করেছে হচ্ছে গিয়ে 20% প্রফিটে, আর একটা হচ্ছে 10% লসে বিক্রি করেছে। তাহলে তার এখানে ওভারঅল প্রফিট আর লস পার্সেন্টেজ বার করতে বলেছে। আর এখানে বলে দেওয়া আছে যে সেলিং প্রাইস, প্রথমটি যেটি বিক্রি করেছে সেটির সেলিং প্রাইস হচ্ছে গিয়ে কস্ট প্রাইস অফ দ্য সেকেন্ড আইটেম, তার মানে দ্বিতীয়টির কস্ট প্রাইসের সমান। তাহলে দেখো, এখানে প্রথমটা 20% প্রফিট, তাহলে 20%কে আমরা কীভাবে লিখতে পারি, 1/5 লিখতে পারি। তার মানে প্রথম আইটেমের কস্ট প্রাইস সেলিং প্রাইস বসিয়ে দিই। তো প্রথম আইটেমে প্রফিটে বিক্রি করেছে, তাহলে 5 থেকে 1 6 বিক্রি করেছে, তাহলে কস্ট প্রাইস 5, সেলিং প্রাইস 6। আর দ্বিতীয় যে আইটেমটা আছে সেটা কি 10% লস, তাহলে 10% মানে কি 10 থেকে সে 9 বিক্রি করেছে, তাহলে 10-এ কিনে কিন্তু 9-এ বিক্রি করেছে। তাহলে এবার প্রথমে বলেই দিয়েছে যে প্রথম আইটেমটির সেলিং প্রাইস দ্বিতীয় আইটেমটির কস্ট প্রাইসের সমান। তার মানে এখানে দেখো 10 আছে, এখানে 6 আছে, তাহলে আমরা সমান করে দিই। তাহলে এর সঙ্গে কি 10 গুণ করে দিই, আর এদিকে আমরা কি গুণ করে দেবো 6 গুণ করে দেবো। তাহলে দেখো এদিকে এই প্রথম আইটেমটার সেলিং প্রাইস 60, আর দ্বিতীয় আইটেমটার কস্ট প্রাইসও 60 হয়ে গেল। তাহলে এবার আমরা গুণ করে দিলেই ব্যাস হয়ে যাবে। এখানে কত হয়ে যাবে 5×10 = 50, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 5×10 = 50, এদিকে 6×10 = 60, এটা হয়ে যাবে 60 হয়ে যাবে, আর এদিকে 6 নং 54 হয়ে যাবে, এটা হয়ে যাবে 54। তাহলে এবার এদিকে কত হয়ে যাচ্ছে 50 আর 60-এ 110 হচ্ছে কস্ট প্রাইস দুটো আইটেমের, আর সেলিং প্রাইস হচ্ছে গিয়ে 60 50 110 114 হয়ে যাচ্ছে। এবার বলেছে ওভারঅল প্রফিট পার্সেন্টেজ, তাহলে ওভারঅল প্রফিট পার্সেন্টেজ কত হচ্ছে, এখানে 4 হচ্ছে, তাহলে 4/110 × 100। ব্যাস, এটা করলেই হয়ে যাবে। তার মানে এখানে কী যাচ্ছে 40/11, তাহলে 40/11% হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে, বি হয়ে যাবে অ্যান্সার। তো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে এবং এই প্রসেসে আমরা অল্প সময়ে অঙ্কগুলো করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। The side of a triangle দেওয়া আছে রেশিও 4:3:2. If perimeter of the triangle is 63 cm, then what will be the length of the largest side?
তাহলে এখানে দেখো তিনটে পেরিমিটার দেওয়া আছে, তার মানে আমরা জানি কি ট্রায়াঙ্গেলের পেরিমিটার কি তিনটে বাহুর যোগফল। তাহলে এখানে 4 3 2 তার মানে হচ্ছে গিয়ে 9, এই 9 সমান হচ্ছে গিয়ে 63 সেন্টিমিটার। তাহলে 1 সমান কত 7 সেন্টিমিটার। তাহলে এখান থেকে লার্জেস্ট সাইড বার করতে বলেছে, তাহলে লার্জেস্ট সাইড কত আছে 4 আছে, তার মানে 4 হয়ে গেলে তাহলে কি হয়ে যাবে 4 এর সঙ্গে 7 গুণ হয়ে যাবে, তাহলে 4 সাথে 28 হয়ে যাবে কি লার্জেস্ট সাইড। এটার অপশানটা আমি দিতে ভুলে গেছি, তো এটা কি হয়ে যাবে লার্জেস্ট সাইড হয়ে যাবে 28 সেন্টিমিটার। What price should Radha mark on a bag which cost is 1680? What price should Radha mark on a bag which cost is 1680 so as to earn a profit 25% after allowing a discount of 16% on the market price? তার মানে এটা হয়ে যাবে কি অ্যালং না, এটা অ্যালং হয়ে যাবে। এবার হয়ে যাচ্ছে বলছে যে 1680 টাকায় সে কস্ট কিনেছে এবং প্রফিট করেছে 25%, এবং যদি সে কি এই 16% ডিসকাউন্ট দিয়ে মার্কেট প্রাইসের ওপর 16% ডিসকাউন্ট দিয়ে, তাহলে এখানে মার্কেট প্রাইস বার করতে বলেছে। তাহলে দেখো এই ধরনের অঙ্ক আমরা খুব সহজে করতে পারি। দেখো এখানে 1680 দেওয়া আছে কস্ট প্রাইস, তাহলে 1680, তাহলে সেলিং প্রাইস 25% প্রফিট, তাহলে 25% প্রফিট মানে কি 125%কে কীভাবে লিখতে পারি আমরা 1/4 লিখতে পারি, তার মানে এটা প্রফিটে বিক্রি করেছে, তার মানে কি হয়ে যাবে 5/4 হয়ে যাবে। এবার এইটা এক সমান, দেখো এটাও আমরা কি পেলাম সেলিং প্রাইস পেলাম, আবার মার্কেট প্রাইস যা থাকবে সেই মার্কেট প্রাইসের ওপর 16% ডিসকাউন্ট দিলেও তো সেই সেলিং প্রাইস একই হওয়া উচিত। তাহলে আমরা কি করলাম এই সমান সমান করে দিলাম, তাহলে মার্কেট প্রাইস বার করতে বলেছে, তাহলে মার্কেট প্রাইসের ওপরে 16% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে কি 16/100, 16% ডিসকাউন্ট দিয়েছে মানে কি, তার মানে 16% ডিসকাউন্টকে আমরা কীভাবে লিখতে পারি এখানে 84/100 লিখতে পারি। ব্যাস, এটা করলে আমরা কী পেয়ে যাবো মার্কেট প্রাইস পেয়ে যাব। তাহলে এদিক থেকে ক্যান্সেল করে দিই, 4 দিয়ে এখানে 25 হয়ে যাবে, আর হচ্ছে গিয়ে এবার এদিক থেকে 168, এইদিকে 7 দিয়ে যাবে, হচ্ছে গিয়ে 7 দুগুণি 14, 4 7 28, এদিকে 7 12 84, 12 দুগুণি 24, তাহলে এদিকে হচ্ছে 20, এদিকে 20 হয়ে যাচ্ছে, আর তাহলে এদিকে থাকছে হচ্ছে কি মার্কেট প্রাইস সমান কত হচ্ছে, মার্কেট প্রাইস হয়ে যাচ্ছে এদিকে 25 আছে নিচে, আর এদিকে হচ্ছে 100, তার মানে কত হয়ে যাবে 2500 টাকা। তাহলে কি পেয়ে গেলাম আমরা মার্কেট প্রাইস হয়ে গেল 2500 টাকা। কোনো মানে অন্য কোনো প্রসেসে কি একটু বড় হবে, কিন্তু এই প্রসেসে আমরা খুব কম সময়ে করতে পারবো অঙ্কটা। নেক্সট কোশ্চেনটা দেখে নিই। If a is 20% less than b, then what will be the value of 2b minus a by a? তাহলে a আর b হচ্ছে কি a 20% লেস দেন b, তার মানে কি a যদি ধরলাম 80 আর b হচ্ছে কি 100, তাহলে এদিক থেকে কত হয়ে গেল 4:5 পেয়ে গেলাম a আর b এর মান। ব্যাস, এখানে বসিয়ে দিই 2b মাইনাস a, তার মানে 2b মানে কত এখানে 5, মাইনাস a মানে হচ্ছে কি 4 বাই a মানে 4, তার মানে 10 মাইনাস 4, তাহলে কি হতে হচ্ছে 6/4 সমান কি হয়ে যাবে 3/2 হয়ে যাবে অ্যান্সার। তাহলে কি হয়ে যাবে বি হয়ে যাবে অ্যান্সার। What is the sum of digit of the largest 5-digit number which is divisible by দেওয়া আছে এত 4টে নাম্বার দেওয়া আছে, তার মানে এখান থেকে আমাদের কি যে লার্জেস্ট 5-digit নাম্বার যেগুলো কিনা এই 4টে নাম্বার দিয়ে পুরোপুরি ডিভিজিবল হবে, তো সে তাদের ডিজিটের যোগফল বার করতে বলেছে সেই সংখ্যাটির। তা লার্জেস্ট আগে আমাদের কি কাজ হবে এর এলসিএমটা বার করে নিতে হবে, তাহলে 5 35 39 আর হচ্ছে গিয়ে 65 এলসিএম বার করে নিই। তাহলে এখান দিয়ে আমরা কি পাবো 5 দিয়ে 1 7 39 13, আর এদিক থেকে হচ্ছে গিয়ে 13 দিয়ে করলে 7 3 1, তার মানে 65 ইন্টু 21, তাহলে 65 21 হচ্ছে গিয়ে 65, আর এদিকে হচ্ছে গিয়ে 130, মানে 5 6 হচ্ছে গিয়ে 1365 হয়ে যাবে এলসিএম। এবার এই 1365 দিয়ে আমরা কি লার্জেস্ট 5-digit নাম্বার, তাহলে লার্জেস্ট 5-digit নাম্বার হচ্ছে গিয়ে 4টে 9,
এবার এটাকে 1365 দিয়ে ভাগ দেবো। তাহলে 1365 দিয়ে যদি আমি ভাগ দিই, এখানে হচ্ছে গিয়ে 7 8 বারে দেখি, এখানে 7 বারে যদি করি তাহলে এখানে 7 বারে হচ্ছে গিয়ে 5 7 35, 42 আর 3 হচ্ছে কি 45, আর হাতে হচ্ছে কি 4, 3 7 21 আর 4 25, 7 1 7 আর 2 9, 955 9555 হয়ে যাবে। তাহলে 9555 হয়ে গেলে এখানে এদিকে 4 4 4 আর এদিকে হচ্ছে কি 9। তো এবার আমরা এটা 7 বারে দিলাম, আর এবার যদি এরপরে কতবার যাবে 4 আছে, তার মানে 4 3 52। এবার আমরা 3 বারে দেবো। তাহলে 3 1365 সঙ্গে যদি 3 দিয়ে গুণ করি 15, 13 একে 19, 3 3 9 একে 10, 3 একে 3 আর একে 4, তার মানে 4095 হয়ে যাবে। 4095। তাহলে এখানে কত পাচ্ছি, এদিকে 4 আর এদিকে হচ্ছে কি 9 আর 5 14 5, আর এইদিকে হচ্ছে 1, তাহলে 354। তার মানে এই রিমাইন্ডার 354 থাকছে। তার মানে কি, এই যে 4 লার্জেস্ট মানে 5 ডিজিট নাম্বার লার্জেস্ট, এই 5টে 9 থেকে যদি আমরা 354 বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এই যে এই বড় যে 5 ডিজিট নাম্বার সেটা পেয়ে যাব। তাহলে এখান থেকে 5টা 9 থেকে 354 আমরা বাদ দিয়ে দিই, এটা আমরা কেটে দিচ্ছি। তাহলে 5টা 9 থেকে 354 বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে এখানে, এদিকে হচ্ছে 5 4 আর এদিকে হচ্ছে গিয়ে 6, তাহলে 99645। তো এইবার বলেছে কি এদের যোগফলটা বার করতে বলেছে। তার মানে এদের যোগফল কত হয়ে যাচ্ছে এখানে, 18 হচ্ছে 24 24 আর হচ্ছে গিয়ে 4 28, 28 5 33। তাহলে কি হয়ে যাবে, সি হয়ে যাবে অ্যান্সার 33। তো এই অঙ্কটা আমরা আমাদেরকে খুব ফাস্ট ক্যালকুলেশন করতে হবে, এছাড়া অন্য কোনো প্রসেস নেই এই অঙ্কটা করার, একটু সময় লাগবে অঙ্কটা করতে। তো নেক্সট অঙ্কটা দেখে নিই। হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অ্যান্ড লিস্ট কমন মাল্টিপল অফ টু নাম্বার 16 অ্যান্ড 20। তাহলে 16 আর 20-র এসসিএফ আর এলসিএমের রেশিও বার করতে বলেছে, খুবই ইজি আছে। তাহলে 16 আর 20 4 দিয়ে করলে 4 4 16, 4 5 20। তাহলে কি এসসিএফ হয়ে যাচ্ছে কত, 4 হয়ে যাচ্ছে এসসিএফ, আর এলসিএম কত হয়ে যাচ্ছে এখানে, এলসিএম হচ্ছে গিয়ে 20, 4 20 80 হয়ে যাচ্ছে এলসিএম। তাহলে এদের রেশিওটা এবার ছোট করে দিলে কি হয়ে যাবে, 1:20 হয়ে যাচ্ছে। তাহলে রেশিও কি হয়ে যাবে, সি হয়ে যাবে 1:20। দ্য অ্যাভারেজ এজ অফ বয়েজ ইন এ স্কুল দেওয়া আছে 560 স্টুডেন্ট ইন 12 ইয়ার্স। Average age of boys in a school 560 student is 12 years and that of girls is 11 years. If the average school age is 11 years and 9 months, what will be the number of girls in the school? তাহলে দেখো বলছে 560 জন আছে স্টুডেন্ট একটা স্কুলে, তার মধ্যে বয়েজের বয়সের গড় হচ্ছে 12 বছর আর গার্লসের হচ্ছে 11 বছর, আর অ্যাভারেজ স্কুল এজ হচ্ছে গিয়ে মানে বয়েজ আর গার্লস মিলে হচ্ছে 11 বছর 9 মাস। তাহলে গার্লস বার করতে বলেছে, নাম্বার অফ গার্লস। তো এখানে অ্যালিগেশন করতে হবে আমরা জানি। তাহলে বয়েজের হচ্ছে গিয়ে 12 আর গার্লসের হচ্ছে 11, আর টোটাল অ্যাভারেজ হচ্ছে গিয়ে 11 বছর 9 মাস। তাহলে 11 বছর 9 মাসকে আমরা কীভাবে লিখতে পারি, 9/12, 3 3 9, 3 4 12, তার মানে 44 আর 3 হচ্ছে কি 47, তাহলে 47/4 লিখতে পারি। তো এবার কি করব আমরা, এই 4 এর সাথে 12 আর এই 4 এর সাথে 11 গুণ করে দেবো। তাহলে এদিকে 4 12 কত হয়ে যাবে, 48 হয়ে যাবে, আর এদিকে 4 11 44 হয়ে যাবে। ব্যাস, এবারে 4টা কেটে দিলাম। এইবার আমরা কি করব, অ্যালিগেশন করে দেব। তাহলে এবার অ্যালিগেশন করলে কত হয়ে যাবে, 48 আর 47, তাহলে এদিকে 1 আর এদিকে 47 মাইনাস 44 কত হয়ে যাবে 3। তাহলে 3:1 অনুপাতে এই 560 জন স্টুডেন্ট ভাগ হয়েছে। তাহলে 3 হচ্ছে গিয়ে কি বয়েজ আর গার্লস হচ্ছে গিয়ে কত 1। তাহলে তাহলে এখানে 4 সমান হচ্ছে গিয়ে কত 560, 4 সমান 560, তাহলে 1 সমান কত হয়ে যাবে 140। তার মানে এখানে বলে দিয়েছে নাম্বার অফ গার্লস কতজন হয়ে যাবে, 140 হয়ে যাবে কি গার্লস।
তাহলে দেখো অ্যালিগেশনের মধ্যে আমরা খুব সহজে করতে পারছি, বি হয়ে যাবে অ্যান্সার। Two pipes A and B can fill an empty tank in 10 hours and 16 hours respectively. They are open alternately for 1 hour each. Opening first, B first. In how many hours will the empty tank be filled? তার মানে বলেছে দুটি পাইপ 10 আর 16 ঘন্টা একটি ট্যাঙ্ক খালি করে। এবার তারা যদি অল্টারনেটলি 1 ঘন্টা অন্তর অন্তর, মানে এ ফার্স্ট বি সেকেন্ড, আবার এ ফার্স্ট বি সেকেন্ড, এইভাবে যদি চলতে থাকে 1 ঘন্টা অন্তর অন্তর, তাহলে কত সময় ট্যাঙ্কটা খালি হবে। তো এই অল্টারনেটিভ নিয়মের অঙ্ক আমি এর আগে করিয়ে দিয়েছি পাইপ অ্যান্ড সিস্টেমের, সুবীর দাসের যে পাইপ অ্যান্ড সিস্টেমের বই আছে, তো সেই বইয়ের অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে যারা নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলে। তো দেখো এই অঙ্কটা কীভাবে করবো। তাহলে 10 আর 16 আমরা কি এলসিএম নিয়ে নেবো, তাহলে টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে, 80 হয়ে যাবে। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, এখানে 10 মানে 8 আর এখানে 5। তার মানে দেখো অল্টারনেটিভলি যদি 1 ঘন্টা অন্তর অন্তর বলে, তাহলে 8 আর 5 কি 13 ইউনিট, তাহলে এই 13 ইউনিট ওয়ার্ক কি 2 ঘন্টাতে ভরবে। তাহলে এবারে আমরা এই 80-র কাছাকাছি একটা সংখ্যা 13-র সঙ্গে গুণ করব। তাহলে দেখো 6 দিয়ে গুণ করলে 78 ইউনিট ওয়ার্ক, তাহলে এখানে 6 দিয়ে গুণ করলে কি 12 ঘন্টায় পূর্ণ হবে। এবার যেহেতু বি ফার্স্ট ওপেন হয়েছে, তার মানে কি এই 12তম ঘন্টায় কি এ কাজ করবে, তার মানে এই বাকি যে 2 ইউনিট ওয়ার্ক 78 ইউনিট ওয়ার্ক হয়ে গেল, তাহলে বাকি 2 ইউনিট ওয়ার্ককে এই বি কাজ এই বি করবে, তাহলে বি করবে, তাহলে বি 5 ইউনিট ওয়ার্ক করে কি 5 ইউনিট ওয়ার্ক করে হচ্ছে কি এখানে এফিসিয়েন্সি মানে কি 1 ঘন্টায় করে, তাহলে 2 ইউনিট ওয়ার্ক কত সময় করবে 2/5 ঘন্টাতে, তাহলে টোটাল সময় কত লাগছে 12 আর 2/5, তাহলে কি হয়ে যাবে 12 পূর্ণ হচ্ছে গিয়ে 2/5 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, ডি হয়ে যাবে অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক অল্টারনেটিভে, ওই অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায় এসে থাকে পাইপ অ্যান্ড সিস্টেমের থেকে। রবিকান্ত 25% অফ এ ওয়ার্ক 5 দিনে করে, হাউ মেনি ডে উইল ইট টেক টু ডু ওয়ার্ক 20 টাইম বিগার দেন দিস ওয়ার্ক। তার মানে রবি 25% কাজ করে 5 দিনে, তাহলে 20% মানে সেই কাজের 20% কাজ সে কত দিনে করবে। তাহলে আমি টোটাল ওয়ার্ক এখানে ধরলাম, সে টোটাল ওয়ার্ক 100 ওয়ার্ক, তাহলে এখানে রবিকান্ত করে 5 দিনে, তাহলে রবি একজন ব্যক্তি 5 দিনে করে কত 25 ওয়ার্ক। তাহলে এখানে বলে দিয়েছে সে 20 টাইম বিগার্স, তার মানে হাউ মেনি ডেজ ইট উইল টেক টু ডু 20 টাইমস, তাহলে একজন ব্যক্তি সেই রবিকান্তি কত দিনে করবে, মানে এক্স ধরে নিলাম, আর এখানে 20 টাইমস বিগার, তার মানে টোটাল ওয়ার্ক ধরে নিয়েছিলাম 100, তাহলে 100-র সঙ্গে কি করে দেবো আমি 20 গুণ করে দেবো, তাহলে 20 গুণ হয়ে গেল। তাহলে এদিক থেকে কত হয়ে গেল 5 5-এ 25 আর হচ্ছে গিয়ে 5 20 100, তাহলে 20 20 400 দিনে কি এ 20% কাজটা কমপ্লিট করবে, মানে 20 গুণ এই কাজের 20 গুণ কাজ 400 দিনে কমপ্লিট করবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে কিন্তু এগুলো সমস্ত কিন্তু এনটিপিসির জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি হয়ে যাবে, এ হয়ে যাবে অ্যান্সার। দ্য নাম্বার অফ অ্যাপেল, অরেঞ্জ আর ম্যাঙ্গো দেওয়া আছে 5:7:8 রেসপেক্টিভলি। দ্য ফ্রুট সেলার ইনক্রিজ দ্য নাম্বার অফ ফ্রুটস 40%, 50% and 75% respectively. What will be the ratio of fruits now? তার মানে 5:7:8 অনুপাতে আছে এবং সেই সেলার কি করলো ইনক্রিজ করলো নাম্বার অফ ফ্রুট 40, 50 আর 75% করে, তাহলে তাদের রেশিও ফ্রুট কত হয়ে যাবে নতুন করে। তাহলে 5কে আমি 50 ধরে নিলাম সুবিধার জন্য, 8 আর হচ্ছে গিয়ে 7কে 70 আর এদিকে 8কে 80 করে দিলাম, তাহলে 50-এর এবার 40% বৃদ্ধি, তার মানে কত 20, 50-এর 40% মানে কত 4 5-এ 20, তাহলে এখানে কত হয়ে যাবে 70 হয়ে যাবে। আর হচ্ছে কি 70-এর 50% মানে কত 35 বৃদ্ধি, তার মানে 105 হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে 80-র বলে দিয়েছে 75%, তার মানে 75% মানে হচ্ছে গিয়ে 70% কত হয়ে যাবে, 70% হয়ে যাবে হচ্ছে গিয়ে 7 8-এ 56, তাহলে 56 আর 4-এ 60 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে এখানে 60 আর 80 হয়ে যাবে 140, বোঝা গেল। তাহলে হোয়াট উইল বি দ্য রেশিও, তাহলে রেশিও কত হয়ে যাচ্ছে এখানে 7 দিয়ে 7 10-কে 70 আর হচ্ছে গিয়ে 7 15 105 আর হচ্ছে গিয়ে 7 20 140। এরপর আরেকবার ছোট করা যাবে, এখানে হচ্ছে গিয়ে
5 দুগুনি 10, 3 5 15 আর হচ্ছে গিয়ে 4 5 20, তাহলে 2:3:4 হয়ে যাবে অ্যান্সার। সি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, ইফ দেওয়া আছে √x - 1/√x সমান দেওয়া আছে √7, তাহলে x² + 1/x² এর মান বার করতে বলেছে। তাহলে এবার দেখো √x - 1/√x এর আমি কি করব, স্কোয়ার করে দেব। √x - 1/√x এখানে স্কোয়ার করে দিলাম, তাহলে এখানে 7 এর স্কোয়ার কি হয়ে যাবে, 7 হয়ে যাবে। তাহলে এই স্কোয়ার, তাহলে a - b ফর্মুলা কি হয়ে যাবে, এখানে x প্লাস অফ 1/x মাইনাস 2 ইন্টু √x ইন্টু 1/√x, এবার সমান কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। এই 7 7 ক্যান্সেল, তাহলে x প্লাস 1/x এর মান কত পেয়ে গেলাম, 9 পেয়ে গেলাম। তাহলে x² প্লাস 1/x² এর মান কত হয়ে যাবে এখানে, তাহলে x এর স্কোয়ার করে দিই, তাহলে স্কোয়ার করে দিলে কত হয়ে যাবে এখানে, x² প্লাস অফ 1/x² প্লাস অফ 2 হয়ে যাবে, আর x আর 1/x কেটে যাবে, এটা সমান কি হয়ে যাবে, 81 হয়ে যাবে। তাহলে x² প্লাস 1/x² সমান কত হয়ে যাবে, 81 - 2, তাহলে কত হয়ে যাবে, 79 হয়ে যাবে অ্যান্সার। তাহলে কি হয়ে যাবে, ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট বলছে অজয় ইনভেস্টিজ ইজ ডিপোজিট ইন এ ব্যাংক, দিস অ্যামাউন্ট ইজ রেস 1120, মানে 1120 টাকা 2 বছরে, আর হচ্ছে গিয়ে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড 1300 টাকা ইন 5 ইয়ার্স, হোয়াট উইল বি দ্য অরিজিনাল অ্যামাউন্ট। তার মানে অজয় ব্যাংকে ডিপোজিট করে টাকা, তো সেটা 2 বছর পর 1120 টাকা হয় সিম্পল ইন্টারেস্টে, আর 1300 টাকা হয় 5 বছরে। তাহলে অরিজিনাল অ্যামাউন্ট কত টাকা রেখেছিল সেটাই বার করতে বলেছে। তাহলে দেখো এখানে 5 বছর আর 3 বছর, তাহলে 1120 থেকে 1300, তার মানে কত হচ্ছে এখানে, এদিকে 80 আর হচ্ছে কি 100, তার মানে 180 হচ্ছে কত, 3 বছরে, 3 বছরে 180 টাকা ইন্টারেস্ট বেশি হচ্ছে। তাহলে এখানে আমাদের এখানে 2 বছরেরটা বার করে নিই, তাহলে 2 বছরে কত হয়ে যাচ্ছে এখানে, হচ্ছে গিয়ে 3/2, তার মানে হচ্ছে গিয়ে 120 টাকা হয়ে যাচ্ছে কি 2 বছরের ইন্টারেস্ট। তাহলে 2 বছরের ইন্টারেস্ট যদি 120 টাকা হয়, আর 2 বছরের অ্যামাউন্ট হচ্ছে কি 1120, তাহলে এখান থেকে 120 বাদ দিয়ে দিই, তাহলে 1120 থেকে 120 যদি বাদ দিয়ে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে, 1000 টাকা হয়ে যাচ্ছে কি, মানে যেই অ্যামাউন্টটা সে ব্যাংকে রেখেছিল। তাহলে ডি হয়ে যাবে অ্যান্সার। Atul bought a bicycle at 3/4 the price of its face value and sold it at 20% more than its market price. What will be the profit percentage? তাহলে দেখো এখানে 3/4 প্রাইসে সে কিনেছে এবং 20% মোর দেন ইস মার্কেট প্রাইস, হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ। তার মানে এখানে কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্কেট প্রাইস। তাহলে 3/4 মানে কি, আমি মানে প্রাইস হিজ ফেস ভ্যালু, তার মানে ফেস ভ্যালু মানে হচ্ছে কি এখানে মার্কেট প্রাইস। তাহলে মার্কেট প্রাইস যদি 100 হয়, তাহলে সে তার কস্ট প্রাইস কত হয়ে যাবে, এখানে 3/4 বলেছে, তার মানে কি 75 হয়ে যাবে। 75/100 করলে কিন্তু 3/4 হয়ে যাচ্ছে, তাহলে 75 কস্ট প্রাইস। এবার সে বিক্রি করেছে কি 20% মোর দেন মার্কেট প্রাইস, তাহলে 20% মোর দেন মার্কেট প্রাইস মানে 100 মার্কেট প্রাইস, তাহলে মোর দেন মার্কেট প্রাইস মানে কত, 120 হয়ে যাবে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাচ্ছে এখানে, 75 থেকে 120, তার মানে হয়ে যাচ্ছে 25 আর 20 45, তাহলে 45/75 ইন্টু 100, তাহলে এখানে 3, এদিকে হচ্ছে কি 4, 3×15 = 45, তার মানে কত, 4×15 = 60। তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাবে, 60% হয়ে যাবে কি প্রফিট পার্সেন্টেজ। ইফ x/y আর y/x দেওয়া আছে 2, তাহলে এখানে x - y এর মান কি করে বার করব। তাহলে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমীকরণ করার দরকার নেই। তো এই ধরনের অঙ্কে আমরা x আর y এর মান যে কোনো একটা মান মানে বসিয়ে প্রুভ করলেই হয়ে যাবে, আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখানে x এর মান আমরা যদি 1 ধরি, y এর মানও যদি 1 ধরি, তাহলে দেখো অঙ্কটা হয়ে যাবে। তাহলে 1/1 প্লাস 1/1, তাহলে এখানে কি হয়ে যাবে, 1 1 কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে এখানে কি প্রুভ হয়ে যাচ্ছে x আর y এর মান 1 ধরলে, তাহলে x - 1 এর মান, x - y এর মান কত হয়ে যাবে, 1 - 1 0 হয়ে যাবে অ্যান্সার। তাহলে বি হয়ে যাবে অ্যান্সার।
বলছে 24% ওয়ার্কিং 8 hours a day can complete 2 units of a work in 10 days. How many person are required to complete 4 units of their work if they work 6 hours a day for 16 days? তাহলে দেখো অঙ্কটা কীভাবে করবো। এখানে 24 জন 8 ঘন্টা দিনে কাজ করে 2 ইউনিট কাজ করে ওয়ার্ক ইন 10 days, মানে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে এবং 2 ইউনিট কাজ করে। তাহলে দেখো এখানে কী হয়ে যাবে, 24 জন পার্সেন্ট 8 আওয়ার্স মানে প্রতিদিন, আর হচ্ছে কি 10 দিনে এখানে কি 2 ইউনিট কাজ করে। তাহলে এখানে বলে দিচ্ছে হাউ মেনি পার্সেন্ট, তাহলে x% 4 ইউনিট অফ ওয়ার্ক 6 আওয়ার্স এ ডে, তাহলে 6 আওয়ার্স হচ্ছে কি 16 ডেজ, আর হচ্ছে কি 4 ইউনিট ওয়ার্ক কত দিনে কাজ করবে, মানে কজন কাজ করবে এই কাজটা 4 ইউনিট। তাহলে এখান থেকে 2 ক্যান্সেল, 2 দিয়ে 8, এই 8 8 ক্যান্সেল, 6 দিয়ে 4 6 24, তার মানে কত 40 দিন হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 40 days। পাইপস এ অ্যান্ড বি দেওয়া আছে, ফিল এ ট্যাঙ্ক 6 hours 9 hours রেসপেক্টিভলি, আর সি বলেছে এমপিটি করে ফুল ট্যাঙ্ক 12 hours। ইফ অল 3 pipes are open together when a tank is empty in how many hours will 35% of the tank be filled? তার মানে এখানে 35% বলছে ফিল করবে কত সময়, মানে কত ঘন্টায় ফিল করবে এই ট্যাঙ্কের। তিনজনের যদি 3টে পাইপ যদি একসঙ্গে খোলা হয়, তাহলে 6 9 আর হচ্ছে কি 12, 6 9 আর 12 এলসিএম কত হয়ে যাবে এখানে 2 3 4, 2 দিয়ে হচ্ছে কি 6 6 36 হয়ে যাবে টোটাল, মানে এফিসিয়েন্সি টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের 36 ইউনিট। এবার এখান থেকে এ আর বি ফিল করে, তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে 6, আর বি এর এফিসিয়েন্সি 4, আর এদিক থেকে সি আবার কি খালি করে, তার মানে কি হয়ে যাবে মাইনাস এফিসিয়েন্সি হয়ে যাবে, তার মানে 3 বারং 36 -3। এবার 3টে পাইপ যদি একসঙ্গে খোলা হয় তাহলে 35% কত সময় ফিল করে 35% পাইপের। তাহলে দেখো এইখানে 6 আর 4 10 ইউনিট, কিন্তু এরা দুটো পাইপ ভর্তি হচ্ছে, কিন্তু আরেকটা 3 ইউনিট খালি করে দিচ্ছে। তাহলে 3টে একসঙ্গে খুললে প্রতি ঘন্টায় কত 7 ইউনিট ভরছে, প্রতি ঘন্টায় থেকে 7 ইউনিট, তার মানে 36। তাহলে টোটাল সময় কত লাগছে 36/7 ঘন্টা সময় লাগছে টোটাল ট্যাঙ্কটা ভরতে, টোটাল 36/7 ঘন্টা। তার মানে এটাকে আমরা কি করতে পারি, এখানে ধরলাম টোটাল ট্যাঙ্কটার ক্যাপাসিটি ধরলাম 100%, তাহলে 100% ভরে হচ্ছে কি 36/7 ঘন্টায়, তাহলে 35%, তাহলে 35% কত ঘন্টায় পড়বে, তাহলে 36/7/100, এখানে 35 হয়ে যাবে। এই 7 দিয়ে এখানে হয়ে যাবে কত 5 ক্যান্সেল হয়ে যাবে, আর হচ্ছে গিয়ে 5 দিয়ে 5 20 100, তাহলে 36/20 হয়ে যাবে। তাহলে 36/20 হয়ে গেলে এখানে 4 নং 36, আর হচ্ছে গিয়ে 4 5 20, তাহলে 9/5, তাহলে 9/5 সমান কত হয়ে যাবে 1.8 আওয়ার্স হয়ে যাবে। তাহলে অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদি সেশনটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।